যতদূর মনে আছে ক্লাস 3-4 এর পরে কখনো মেলায় যাওয়া হয়নি বা মেলায় যাইনি আরকি, কখনো ইচ্ছে করেনি। কিন্তু সেদিন কি মনে হলো, মা বলার সাথে সাথেই রাজি হয়ে গেলাম। এটা আমাদের বাড়ির খুব কাছে একটা মেলা বসছিল, একদিনের মেলা। এই মেলাটার নাম হচ্ছে বারুণীর মেলা। এখানে সামনে নদী আছে, নদীতে স্নান করে সবাই, বার্নি স্নান যাকে বলে। আসলে মেয়ের জন্যই রাজি হয়েছি। মেয়ের খুব ভালো লাগবে, এজন্যই রাজি হয়ে গেলাম। নমস্কার সবাইকে, আমার নতুন একটি ভিডিওতে আপনাদের স্বাগতম। অনেকদিন যাবৎ ভিডিও দেওয়া হয় নাই, পেজে অ্যাক্টিভ থাকা হয় নাই। কেননা আমি আর বাবার বাড়িতে নাই। আমি চলে আসছি আমার নিজের সংসারে। এখানে এত ব্যস্ততা, কখন সকাল থেকে দুপুর, দুপুর থেকে রাত, রাত থেকে আবার সকাল হয়ে যাচ্ছে, কিছুই টের পাচ্ছি না। কারণ এখানে আসার পর থেকে মেয়েকে একাই সামলাতে হচ্ছে। আমার বর সারাদিন ব্যস্ত থাকে, বাহিরে থাকে। এজন্য ও ওইভাবে সময় দিতে পারে। আমাদের এই মেলাতে একটা সময় অনেক দূর-দূরান্ত থেকে লোকজন আসতো মাটির হাঁড়ি কেনার জন্য। হ্যাঁ, ঠিকই শুনেছেন, মাটির হাঁড়ি কেনার জন্য। এই মেলাটা মূলত বিখ্যাত ছিল মাটির হাঁড়ির জন্য। তো এই তো মেলাতে ঘুরতে, ঘুরতে এখানকার মূল আকর্ষণ বেলুন। আমার মেয়ে তো বেলুন কেনার জন্য একদম অস্থির হয়ে গেছে। তো ১ম এ গিয়ে ওকে একটা বেলুন কিনে দিলাম। বেলুন নিয়ে তো সে মহা খুশি। এরপরে এখান থেকে যাব আমরা মূল মেলাতে। এখানে আসলে একটু পূজা হচ্ছিল। পূজা আর সবার জন্য এখানকার মানে মন্দির কমিটির লোকজন খিচুড়ি খাওয়ার আয়োজন করেছে। তো যারা, যারা খিচুড়ি খেতে ইচ্ছুক তারা এখানে সবাই খিচুড়ি খাচ্ছিল। আর আমার পেছনে দেখতেছেন এটা একটা বিশাল বড় বটগাছ। যাই হোক, এই বটগাছের ছায়াতেই আসলে মন্দিরটা। এখান থেকে বেলুন-টেলুন চলে গেলাম আমাদের এখানকার মূল মেলাতে, যেখানে সব দোকান-টোকান বসছে। তো এইখানে আসলে এটা একটা স্কুল মাঠ। মাঠটা অনেক বড়। আমার মা, কাকু, কাকিমা, আমাদের ফ্যামিলির অনেক লোকজনই আমরা সবাই একসাথে এসেছি। তো জায়গাটা অনেক ঢালু ছিল, এজন্য কাকু একটু হেল্প করে দিচ্ছিল। যাই হোক, আমিও ভাবতেছিলাম পড়ে টরে যায় নাকি, তো আস্তে আস্তে নেমে গেলাম। পড়ি নাই, কোনো সমস্যা হয় নাই। এটা মূলত বিশাল বড় একটা মাঠ। হ্যাঁ, এখানে আগে ফুটবল খেলা হইতো, এখনো হয় অবশ্য। তো এই তো মেলা বসছে, বাচ্চারা সব দোলনায় দুলতেছে। আর এই যে সব দোকানপাটগুলো, আমরা আস্তে আস্তে মেলার ভেতরে এগিয়ে যাব আর দেখব এখানে আসলে কি কি পাওয়া যাচ্ছে আজকে। আমি মেলাটিতে অনেক দিন পর গেছি। আসলে মনেও নাই ঠিক করে কতদিন পরে আমরা এই মেলাতে আসছি। তো আগে এত সুন্দর করে দোকান-টোকান বসানো হইতো না। একদম ছোটবেলার কথা বলছি আমি। তখন একদম মাটিতেই দোকান বসানো হইতো। তো যেইটা বললাম যে মেলার মূল আকর্ষণ ছিল মাটির হাঁড়ি। তো মাটির হাঁড়ির মানে ইয়েটাই অনেক বেশি কম ছিল। মাটির হাঁড়ির দোকান-টোকান এই যে এখানে একটা পেয়েছি, মাটির ব্যাংক। আর এই যে সংসারের অন্যান্য টুকিটাকি জিনিসপত্রের দোকানও আছে। তো আমরা আসলে ধীরে, ধীরে সব ঘুরে, ঘুরে দেখছিলাম। সেদিন এত পরিমাণ গরম ছিল যা বলার বাহিরে। তো এদিকে মা কাকিমাদেরকে রেখেই আমি চলে গেছিলাম আরেকদিকে। মেয়েকে এখানে একটু নামিয়ে দিলাম। অনেক গরম, সহ্য করতে পারছিলাম না আসলে। তো দেখি চুড়ি-টুড়ি এইগুলা ভালোই লাগতেছে দেখতে। আর একটু সামনে গিয়ে দেখি কি পাওয়া যায়। এখানে কাঁকড়া দেখছিলাম। তো এগুলো আসলে ভা মানে যে দামটা বলতেছে ওরা, গ্রামের মেলা হইলে যা হয়, জিনিসপত্রের যা দাম তার চেয়ে কয়েক গুণ বেশি দাম বলে। এখানে পূজার বাসন-টাসনও পাওয়া যাচ্ছিল। পূজা করতে যা, যা লাগে এই দোকানে সবকিছু আছে। থালাবাটি, গ্লাস থেকে শুরু করে শঙ্খ, ঘণ্টা এবং পূজা মন্ত্রের বই-টই সবই পাওয়া যাচ্ছে এখানে। আগে একটা সময় হইতো কি, এই মেলা থেকে হাতি ঘোড়া পাওয়া যাইতো। না, হাতি ঘোড়া পাওয়া যাইতো বলতে চিনির হাতি ঘোড়া। চিনির হাতি ঘোড়া যেটা জলে ভিজিয়ে শরবত খাওয়া হইতো। খুব মজার একটা জিনিস ছিল। তো এই হাতি ঘোড়ার লোভেও যাইতাম মেলাতে। বা যদি নাও যাইতাম তাহলে বাবা নিয়ে আসতো। এই তো আমার মা আর কাকিমা। আসলে গৃহিণী মানুষ যখন কোথাও যায় তাদের ১ম টার্গেট থাকে সংসারের জিনিসপত্র কিভাবে কেনা যায়। যেখানে বঁটি, ছুরি সবকিছু পাওয়া যাচ্ছে সেখান থেকে দেখে, দেখে নিচ্ছে। আর এই যে এগুলো কোনো ফল নয়, এগুলো সবই মাটির ব্যাংক। এগুলোতে কয়েন জমানো হয়। ছোটবেলায় প্রচুর কিনেছি, প্রচুর কয়েন জমিয়েছি। আসলে কোনোটাই অকাজের না, সবই কাজের। যেহেতু আম পাকার আগে কাঁচা আমের সময়
এই জিনিসগুলা ছুরি বঁটিগুলা এজন্য ছোট বাচ্চারা ছোট ছোট ছুরি বঁটি কিনে নেয় আম পেড়ে খাওয়ার জন্য। তো এই তো মাটির হাঁড়ি-টাড়ি আছে, ওই যে বললাম মাটির হাঁড়ি অনেক কম। এখানে এসে আমার মাটির হাঁড়ির একটা দোকান দেখে যে ছোট্ট ছোট্ট ভাঁড় আমি নিলাম। আমি দুটো ভাঁড় কিনেছি এখানে এটাতে চা খাবো বলে। তো যদিও এটা চায়ের ভাঁড় নয়, তারপরেও আমি শখ করে দুটো ভাঁড় নিলাম চা করে খাবো বলে। আর এটা আমার ভাই। তো এই যে মাটির খোলা, মাটির হাঁড়ি, তারপর রুটি ভাজা, যেটা বললাম চিনির হাতি ঘোড়া, মিষ্টি, জিলাপি। মেলায় আসবেন অথচ মিষ্টি খাবেন না তা তো হয় না, তাই না? তো মিষ্টি, জিলাপি এগুলো তো নিতেই হবে। এটা মেলার মূল আকর্ষণ। এই মেলার আরেকটা বিশেষত্ব হচ্ছে আলুর পাঁপড়। বেশি বেশি করে ঝাল মশলা দেওয়া আলুর পাঁপড়, যেটা আপনি খাবেন আর আপনার চোখ দিয়ে জল পড়বে। হ্যাঁ, ঝালে একদম জিভ হয়ে যাবে, কিন্তু আপনি খাওয়া ছাড়বেন না। এত মজা খেতে এটা। আর এই যে বাঁশের এই জিনিসপত্রগুলোর কথা তো বলাই হয় নাই। বাঁশের এই যে কুলো, তারপর পাখা, ঝুড়ি সবই উপকারী এবং এত সুন্দর দেখতে এগুলো। শহরে এই জিনিসগুলো আপনি দেখতে পাবেন না, আর যদি পেয়েও থাকেন তাহলে অনেক দাম। তো আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আমার পেজটাকে ফলো করবেন।